2025 সালের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান পৃষ্ঠা 11 অধ্যায় 2 এর সমাধান করব পৃষ্ঠা 11 এবং সমাধান করব পৃষ্ঠা 13 মানে 2 অধ্যায়েরই পৃষ্ঠা 13 পৃষ্ঠা 15 এবং পৃষ্ঠা 19 দেখা যাক আর আছে কিনা ও আর নেই সেটা আর এক অধ্যায় চলে যায়। তো দ্বিতীয় অধ্যায় 19 পৃষ্ঠা পর্যন্ত আমরা আজকে সমাধান করব। তো এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী। তাহলে কি 11 অধ্যায় প্রথমে আমরা সমাধান করি। কি আছে? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। এখানে বলেছে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে, তো আমরা সেগুলা দেখব। এখানে নিচে আসছে কি, নিচে দেখানো ছকের মতো একটি খাতায় ছক তৈরি করি। প্রশ্ন: উদ্ভিদ প্রাণী কিভাবে শক্তি পায়, কি কি অঙ্গ বা অংশ রয়েছে, কিভাবে চলাচল করে, কিভাবে সাড়া প্রদান করে, আরও কিছু। এখানে বলেছে 2 ছকটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যের তালিকা তৈরি করো। প্রাপ্ত বৈশিষ্ট্য তুলনা করে উদ্ভিদের প্রাণী থেকে আলাদা করি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো আমরা এটির সমাধান এখন দেখব। এই যে কিভাবে শক্তি পায়, নিজের তৈরি খাদ্য থেকে শক্তি পায় উদ্ভিদ এবং প্রাণী। বিভিন্ন উদ্ভিজ্জ ও প্রাণীজ খাদ্য থেকে শক্তি পায়। কি কি অঙ্গ বা অংশ রয়েছে উদ্ভিদের? মূল, কাণ্ড, পাতা, ছাল, বাকল। তারপরে কি আছে? তারপরে আছে কি কিভাবে চলাচল করে। তাহলে এই যে এখানে আছে কিভাবে চলাচল করে। ও এটা তো বলা হয় নাই প্রাণী। হাত, পা, ডানা বা পাখনা, চোখ, নাক, মুখ, লোম বা পশম, পালক, আইস। এখন আছে কিভাবে চলাচল করে উদ্ভিদ। চলাচল করতে পারে না প্রাণী। হাত, পা, ডানা বা পাখনা ব্যবহার করে চলাচল করে। কিভাবে সাড়া প্রদান করে উদ্ভিদ। সূর্যের আলোর দ্বারা প্রভাবিত হয় প্রাণী। অনুভূতি, চলাফেরা, কাজ ইত্যাদির মাধ্যমে নানাভাবে সাড়া প্রদান করে। আরও কিছু। খাদ্যের জন্য প্রাণীর ওপর নির্ভরশীল নয়। প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল। তো আমরা 11 পৃষ্ঠার সমস্যার সমাধান করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠা আছে কি 13তে কি আছে? 13তে বলেছে উদ্ভিদ কোথায় জন্মে। তো উদ্ভিদ কোথায় জন্মে এই উত্তর দেওয়া আছে। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে, আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশেই জন্মে। তো আমরা উত্তর এখানে দেওয়াই আছে। তারপরে কি আছে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। উদ্ভিদের নাম কোথায় দেখেছি? এই যে খাতা নিয়ে শ্রেণী শিক্ষকের বাইরে যায়। বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং ছকটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনাও করি। তাহলে কি বিদ্যালয়ের চারপাশে আমরা এখন ঘুরবো, দেখব কোথায় কি প্রাণী আছে। তাহলে কি আমরা সরাসরি বইয়ের মধ্য থেকেই দেখে নিই উত্তর। এই যে উত্তর, উদ্ভিদের নাম কি? আম, জাম, কাঁঠাল, মশ ও ফান, কচুরিপানা ও শাপলা, কলমি ও হেলেঞ্চা, স্বর্ণলতা। তো এখন বলেছে কোথায় দেখেছি। প্রথমটি দেখেছি প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে। তারপর দ্বিতীয় মশ ও ফান আমরা দেখেছি ছায়াযুক্ত, স্যাঁতস্যাঁতে ও শীতল স্থানে। কচুরিপানা ও শাপলা দেখেছি পানিতে। কলমি ও হেলেঞ্চা দেখেছি মাটি ও পানি উভয় স্থানে। স্বর্ণলতা দেখেছি বড় উদ্ভিদের উপর। তারপরে এখানে যে আলোচনা করা হয়েছে, ওই যে বলেছে না যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করো, এই যে সেই সহপাঠীদের সঙ্গে আলোচনা। তো আলোচনা হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারি যে বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন পরিবেশে জন্মে। কোনো উদ্ভিদ প্রখর সূর্যালোকে জন্মে, যেমন আম, জাম,
কোনোটা পানিতে যেমন কচুরিপানা, শাপলা, কোনোটা মাটিতে ও পানি উভয় স্থানেই জন্মে যেমন কলমি ও হেলেঞ্চা। কোনো উদ্ভিদ শীতল ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে স্থানে যেমন মস, ফার্ন। কিছু উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের গায়ে জন্মে যেমন স্বর্ণলতা, রাসনা ইত্যাদি। তো আমরা উত্তরটি দেখে নিলাম 13 পৃষ্ঠার। তো এখন আমরা দেখব পরবর্তী পৃষ্ঠার সমাধান। পরবর্তী পৃষ্ঠা আছে কি 15, এই যে 15 পৃষ্ঠা। তো 15 পৃষ্ঠায় কি আছে, প্রথমে প্রাণী কোথায় কোথায় বাস করে। এই যে উত্তর এখানে দেওয়া আছে, প্রাণী বিভিন্ন স্থানে বাস করে যেমন মাটি, পানি, গাছপালা, পাহাড়, পর্বত ইত্যাদি। কোনো প্রাণী আবার কোনো স্থানে বাস করে। তো উত্তর আমরা পেলাম। এখন আছে কি, এখানে আছে প্রাণীর বাসস্থান। প্রাণীর বাসস্থান কি, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। প্রাণীর নাম, কোথায় বাস করে। এই যে নিচে ছবিটি দেখে বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান উপরের ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি সেই আগের মতো। তো আমরা উত্তরটি দেখে নেই। এই যে প্রাণীর নাম, প্রাণীর নাম কি, প্রথমে আমরা লিখব শেয়াল, বেজি। তো এরা কোথায় বাস করে, ঝোপঝাড় বা ঘন ঘন জঙ্গলে বাস করে। তারপরে হচ্ছে কি পাখি, কাঠবিড়ালি। এরা কোথায় বাস করে, গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে। তারপরে কি আছে, কুমির, ব্যাঙ ও কচ্ছপ। এরা কোথায় বাস করে, মাটি ও পানি উভয় স্থানেই বাস করে। তো আমরা উত্তর তো দেখে নিলাম। তারপরে বলেছে না যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করা, এই যে সে আলোচনা, মানে এই বিষয়ে তারা আলোচনা করেছে। সহপাঠীদের সাথে আলোচনা করে ধারণা পায় বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোনো প্রাণী বন জঙ্গলে বাস করে যেমন শেয়াল, বেজি। কোনো প্রাণী গাছে যেমন পাখি, কাঠবিড়ালি। আবার কোনো প্রাণী মাটি ও পানি উভয় স্থানেই বাস করে যেমন কুমির, ব্যাঙ ও কচ্ছপ। তো আমরা উত্তরটি দেখে নিলাম 15 পৃষ্ঠার। তো এখন চলে যাব দেখি পরবর্তী পৃষ্ঠার সমাধানে। পরবর্তী পৃষ্ঠা কি আছে 18। তো 18 পৃষ্ঠার সমাধান করব। 18 পৃষ্ঠায় কি আছে, কোন কোন পরিবেশে জীব বাস করে। তারপর এখানে বলেছে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করো। বাসস্থান, উদ্ভিদ ও প্রাণী। এই যে ছকে উল্লেখিত বাসস্থানগুলোতে থাকে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করো। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করো। তাহলে কি আমরা উত্তরটি দেখে নেই। এই হচ্ছে উত্তর। এই যে বাসস্থান, বাসস্থান কি, মরুভূমি পরিবেশ। উদ্ভিদ কি, ক্যাকটাস। প্রাণী, সাপ, গিরগিটি, উট। তারপরে কি আছে, বনজ পরিবেশ। উদ্ভিদ, সুন্দরী, গেওয়া, কেওয়াশাল। প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছোবাঘ, বনবিড়াল, বানর, পাখি। তারপরে কি আছে, জলজ পরিবেশ। এটা হচ্ছে উদ্ভিদ, শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা। তারপরে প্রাণী, ঝিনুক, চিংড়ি, মাছ। তারপরে আছে সামুদ্রিক পরিবেশ। উদ্ভিদ, বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। প্রাণী, তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া। তারপরে কি আছে, বাসস্থান, মেরু অঞ্চলের পরিবেশ। উদ্ভিদ, ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ। প্রাণী হচ্ছে মেরু, ভাল্লুক, সিল, পেঙ্গুইন। তো ওই যে বলেছে না শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করো, এই সে আলোচনা। সহপাঠীদের সাথে আলোচনা করে জানতে পারি যে পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমি পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। প্রতিটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর ধরন আলাদা, অর্থাৎ এক এক পরিবেশে এক এক রকম উদ্ভিদ ও প্রাণী বাস করে। তো আমরা দেখে নিলাম
18 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠা কত আছে? 19। তো আমরা 19 পৃষ্ঠার সমাধান দেখব। 19 পৃষ্ঠায় কি আছে? 19 পৃষ্ঠায় আছে পরিবেশের পরিবর্তনের জন্য কি দায়ী। এই যে একে আছে ডানের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করে তাতে পরিবেশের পরিবর্তনের কারণসমূহ তালিকা তৈরি করি। 2 সহপাঠীদের সঙ্গে আলোচনা করে কাজটি সম্পূর্ণ করি। প্রাকৃতিক কারণ, মানব সৃষ্ট কারণ। তো আমরা উত্তরটি সরাসরি দেখে নিই। এই হচ্ছে উত্তর। প্রাকৃতিক কারণ। প্রাকৃতিক কারণ কি? ঝড়। মানব সৃষ্ট কারণ গাছপালা ও বনভূমি ধ্বংস। প্রাকৃতিক কারণ বন্যা। মানব সৃষ্টকারী কারণ অপরিকল্পিতভাবে শিল্প বা কলকারখানা স্থাপন। প্রাকৃতিক কারণ খরা। মানব সৃষ্টকারী কারণ অধিক পরিমাণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার। তো সহপাঠীদের সঙ্গে আলোচনা হচ্ছে এটি। সহপাঠীদের সঙ্গে আলোচনা করে আমরা জানতে পারি যে প্রাকৃতিক ও মানব সৃষ্ট এই দুই কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে, যার ফলে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর বা আবাসস্থল ধ্বংস হওয়ার মাধ্যমে বিপন্ন হয়েছে বা বিপন্ন হওয়ার পথে। প্রাকৃতিক কারণগুলো হলো ঝড়, বন্যা, খরা। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে গাছপালা ও বনভূমি ধ্বংস, অপরিকল্পিতভাবে শিল্প বা কলকারখানা স্থাপন এবং অধিক পরিমাণে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা। তো আজকের মতো এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।